বাড়িতে দেখবে যেগুলো হন্টেড হাউস সেখানে বাথরুমের প্রবলেম, এটা খুব কমন। বাথ ডিফারেন্সিয়ালের কথা বলছিলাম। কিছু কিছু ক্ষেত্রে এমন পাওয়ারফুল কিছু এন্টিটি থাকে যাদেরকে তুমি দেহবন্ধন বা গাত্রবন্ধন করে রাখলেও তাদেরকে আটকানো যায় না। বোরক থিওরি কেসটা আমি খুব মেটিকুলাসলি ফলো করেছিলাম। ঠিক আছে, ওরা বলে গিট্টু রাক্ষসের ছোট ছোট বাচ্চার যে আত্মাগুলো তাদের শিংগুলো জ্বলে, যেহেতু সেগুলোকে পুঁতে দেওয়া হচ্ছে। অনেক তান্ত্রিক ক্রিয়া রয়েছে যেখানে এই বাচ্চাদেরকে তুলে, বডিগুলোকে তুলে কোনো একটা ক্রিয়া ইউজ করা হয়। এই কর্ণপিশাচিনী বা যে কোনো ধরনের পিশাচিনী, যক্ষিণী, যোগিনী, অপ্সরা, এরা মায়েরই রূপ, নিম্ন রূপ। ভূত আর পিশাচ কিন্তু অন্য জিনিস, ঠিক আছে? ঠিক সেরকম ভাবে কোথাও একটা না পোড়ানো মরা পড়ে রয়েছে, সেখানে পিশাচ যদি আসে, সে কিন্তু মরাটা খেতে আসছে, সেই গন্ধে একটা রূপ। যেটা বলছো, রূপটা ধরাটা খুব একটা কঠিন কাজ নয়, সেটা দেবতাদের পক্ষে তো একেবারেই কঠিন না। ইভেন লোয়ার ডাইমেনশনাল যারা বিংস রয়েছে, পিশাচ থেকে শুরু করে যারা যারা রয়েছে, তাদের পক্ষে রূপ ধরাটা খুব একটা কঠিন ব্যাপার না। বলছেন আপনি যে মাকে পাওয়ার কথা, অথবা এই যে বিভিন্ন রকম অপদেবতা বা নেগেটিভ এন্টিটিরও আমরা কথা শুনলাম, তো এদের কি অ্যাকচুয়ালিতে কোনো আর কি এক্সটার্নাল স্ট্রাকচার রয়েছে? বাহ্যিক গঠনটা এনাদের কি রয়েছে যে আমরা এনাকে দেখলে আইডেন্টিফাই করতে পারবো ইনি মা কালী আমার সামনে দাঁড়িয়ে আছে? আমরা যেমন মূর্তি পূজাটা করি, অনেকে কিন্তু এই মূর্তি পূজাতে বিশ্বাসী নয়। রাজা রামমোহন রায় আমরা অনেকেই শুনেছি যে তারা ব্রাহ্ম সমাজ, তারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না। তো এই যে মূর্তি পূজাটা আমরা করে চলেছি, যারা অ্যাকচুয়ালিতে মায়ের দেখা পেয়েছেন, তারা কি ওরকম এক্সটার্নাল স্ট্রাকচারেরই দেখা পেয়েছেন? এইটা দেখো, মূর্তি বা ফটো আমরা যেটা দেখে করি, ঠিক আছে, সাধনাটা করি, সেইটা কিন্তু কমপ্লিটলি নিজের মনকে একত্রিত করার জন্য, ঠিক আছে? তার সাথে যে রূপটা ওই রকম হতে হবে তার কোনো মানে নেই। কিন্তু যেহেতু আমরা ওই রূপে তাকে দেখে অভ্যস্ত, উনি ওই রূপে চাইলে আসতেই পারেন, কারণ উনি আদ্যাশক্তি মহামায়া, উনি যখন যা ইচ্ছে করতে পারেন। এবার আমাদের প্রয়োজন হয় মূর্তি বা কোনো একটা রিপ্রেজেন্টেশন, পাথরই, মূর্তিও দরকার পড়ে না, আমরা তো পাথর গাছ যা পাই পুজো করি। কেন করি? মনটাকে একত্রিত করার জন্য। কোনো একটা এক্সটার্নাল ক্রাচ যদি থাকে আমাদের কাছে, যে তাহলে আমাদের নিরাকারে ধ্যান করাটা খুব কঠিন ব্যাপার। অবভিয়াসলি আমার চোখের সামনে যদি কিছু না থাকে, আমি কাকে দেখে কার উদ্দেশ্যে আমি করছি, এই জায়গায় আলটিমেটলি কিন্তু এই জায়গাটাই পৌঁছানোর কথা। বিবেকানন্দ এটা বলেছিলেন। রামকৃষ্ণকে যখন শেখাচ্ছেন ওনার গুরু, কে আমার মনে নেই, তোতাপুরীজি বা অন্য কেউ একজন, উনি বলছেন যে তুই চোখ বন্ধ করে কি দেখতে পাচ্ছিস? ঠিক আছে, বলছে আমি মায়ের মূর্তি দেখতে পাচ্ছি। তো তখন ওনাকে শেখাচ্ছেন যে মাকে দেখলে চলবে না, তুই নিরাকারে স্থিত হ, তোর ওই সাকার রূপের সাধনা শেষ হয়ে গেছে, তোকে এবার নিরাকারের দিকে যেতে হবে আস্তে আস্তে। কিন্তু ওনার সামনে বারবারই মায়ের মূর্তিটা চলে আসছে। তখন উনি কি বললেন, যখনই মায়ের রূপটা আসবে, আমি প্যারাফ্রেজ করছি, এক্সাক্ট আমার মনে নেই হয়তো, মায়ের রূপটা যেই আসবে ওটাকে কেটে দিই, নিরাকারের পথে যা। একটা আগুন জ্বলছে, সেই আগুনের ওপর কনসেন্ট্রেট কর। আমি একটা কাঁচ এরকম পুঁতে দিলাম, কাঁচটা যেখানটা মাটির সাথে মিট করছে ওই জায়গাটা কনসেন্ট্রেট কর, নিরাকার। আর শুরু করার জন্য ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাকে সেই নিরাকারেই যেতে হবে, ঠিক আছে? আর রূপ যেটা বলছো, রূপটা ধরাটা খুব একটা কঠিন কাজ নয়, সেটা দেবতাদের পক্ষে তো একেবারেই কঠিন না। ইভেন লোয়ার ডাইমেনশনাল যারা বিংস রয়েছে, পিশাচ থেকে শুরু করে যারা যারা রয়েছে, তাদের পক্ষে রূপ ধরাটা খুব একটা কঠিন ব্যাপার না। কেন?
আমরা যেরকম এনার্জিকে ম্যাটারে কনভার্ট করার ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার জানি, ঠিক সেরকম ভাবেই ওরা কি করে, মানে ওই এনার্জিটাকে ম্যাটারে কনভার্ট করে না, আচ্ছা 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 দিয়ে যখন চাইলো যেরকম চাইলো রূপ বানিয়ে নিতে পারে। আচ্ছা। ঠিক আছে, ওই জন্য দেখবে যখন কোনো নেগেটিভ এন্টিটি, ভূত প্রেত এরা যখন আসে, ঠিক আছে, টেম্পারেচার ড্রপ করে, বাল্ব ফ্লিকার করতে আরম্ভ করে, তার কারণ ওরা এনার্জিটাকে টানছে, ওই এনার্জিটাকে টেনে ওই একটা ঝলক তুমি দেখতে পাবে। মানে ওই এনার্জিটা যেটা গ্যাদার করলো, টেম্পারেচারটা ড্রপ হয়ে গেল, ওই অ্যাম্বিয়েন্ট এনার্জিটা দিয়ে ও তোমাকে একটা ঝলক দেখিয়ে দিল, ওইটুকুই এনার্জি ওর কাছে ছিল। হায়ার বিংদের এই লাগে না, ওদের সোর্সটাই আলাদা, তো ওদের অ্যাম্বিয়েন্ট এনার্জি থেকে নিতে হয় না, ফলে আমাদের এই টেম্পারেচার ড্রপ এর ব্যাপার থাকে না। তো এনার্জি থেকে ম্যাটারে কনভার্ট করে, ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম, যে ডাইমেনশনে যাবে তোমার সেই বডিতে তোমার চেতনাটাকে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, তো ওনারা যদি ফিজিক্যাল ওয়ার্ল্ডে আসতে চান তাহলে বডি তৈরি করে জাস্ট ফিজিক্যাল অবস্থায় চেতনাটাকে ট্রান্সফার করে নেন, সিম্পল। আবার যখন কাজটা হয়ে গেল তখন দেখবে মিলিয়ে যাওয়াটা কি, যেখান থেকে নিয়েছিল সেই পঞ্চভূতে আবার বিলীন করে দেয়। এই জন্যই আর কি লাইট ব্লিঙ্ক বা এইরকম ব্যাপারটা আসছে। আচ্ছা আচ্ছা, এই যে মানে হচ্ছে ভূত পিশাচ, মানে এই নেগেটিভ, আমরা অনেকক্ষণ পজিটিভ এনার্জির কথা বললাম, তো নেগেটিভ এনার্জি গুলো যেগুলো ভূত পিশাচ, এগুলো তো আমরা জানি যে নর্মাল মানুষের মৃত্যুর পরই আর কি তারা এরকম ভাবে আর কি জন্মাচ্ছে, মানে সাধারণ ভাবে আমরা যা জানি। তো মানে তাদের অতৃপ্ত আত্মা থেকে কি এগুলোর সৃষ্টি হচ্ছে? ভূত আর পিশাচ কিন্তু অন্য জিনিস, ঠিক আছে। ভূত প্রেত অতৃপ্ত আত্মার থেকে সৃষ্টি হয়, ঠিক আছে। ভূত কিন্তু আমরা বলতে পারবো না যে কমপ্লিটলি অতৃপ্ত আত্মার থেকেই সৃষ্ট হচ্ছে। ভূত ইউজুয়ালি ব্যাপারটা হচ্ছে যখন কেউ মারা গেল আর তার শ্রাদ্ধ হয়নি এখন পর্যন্ত, ঠিক আছে, ততক্ষণ সে মানে শরীর ছাড়া, তার একটা অস্তিত্ব, তার চেতনার একটা অস্তিত্ব রয়েছে, সে একটা আত্মা। ওই জন্য দেখবে কেউ মারা গেলে প্রত্যেক বাড়িতেই দেখবে একটু বোঝা যায় আসছে, অনেকেই বুঝতে পারে যারা একটু অ্যাটিউন্ড এটার সম্বন্ধে। যেই শ্রাদ্ধটা হয়ে গেল এনারা চলে যায়। এবার ব্যাপার কি, শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে তোমার কর্ম অনুযায়ী তুমি আইদার ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে বা অধোগতি প্রাপ্ত হবে। ঊর্ধ্বগতি প্রাপ্ত মানে তুমি পিতৃলোক বা যে তোমার কর্ম অনুযায়ী তুমি যে লোকে যাওয়ার কথা সেই লোকে চলে গেলে। অধোগতি প্রাপ্ত মানে তুমি প্রেতজনিতে চলে গেলে, ঠিক আছে। নিচে তোমার কর্মের অনুযায়ী তুমি যদি খারাপ কাজ করে থাকো, লোকে খুন করে থাকো, যে কোনো খারাপ কাজ করে থাকো, তুমি প্রেতজনি প্রাপ্ত হলে। প্রবলেমটা শুরু হয় প্রেতজনি থেকে। আচ্ছা, যেই জনি কথাটা যুক্ত হয়ে গেল, এটা একটা টাইপ অফ বিইং হয়ে গেল, প্রেত লোকের প্রেতজনি, ঠিক আছে। এটা এক ধরনের বিইং, এক্সট্রা ডাইমেনশনালি বিইং। পিশাচ আবার অন্যদিকে, পিশাচ কিন্তু মানুষের আত্মা থেকে তৈরি হয় না, এরা মানে রয়েছে। তুমি যদি আমাদের শাস্ত্র পড়ো তাহলে দেখবে যখন মা কালীর সাথে যুদ্ধ হচ্ছে অসুরদের, তখনও কিন্তু এই ডাকিনী যোগিনী পিশাচরা মায়ের সাথে সেই যুদ্ধে অংশগ্রহণ করছে। আচ্ছা, শিবের অন্টুরাজে, শিবকে ভূতনাথ বলা হয় কেন? শিবের অন্টুরাজে এরা সবাই রয়েছে, এরা হচ্ছে গণ শিবের, শিবের আর্মি এরাই তৈরি করছে ভূতনাথ, ঠিক আছে। গণদের পতি, গণপতি, ওদের লিডার যে সে গণেশ, ঠিক আছে। ফলে দেখবে যে এক এক সময় ধরো খুব পাওয়ারফুল যদি কেউ থাকে, বেশিরভাগ এটা ব্রহ্মদৈত্য ক্ষেত্রে দেখা যায়,
তুমি যদি কোনো ব্রহ্মদৈত্যর কেসে যাও তাহলে দেখতে পাবে যে কেউ ধরো শিবের নামে তাকে বলছে যে তুমি চলে যাও এখান থেকে, শিবের কোনো একটা মন্ত্র দিয়ে ও আরো জোরে সেই মন্ত্র পড়তে আরম্ভ করে দেবে। তার কারণ ও তো শিবকেই পুজো করে, তো ওকে সরাতে গেলে সেই রকম কিছু একটা দিয়ে সরাতে হবে। ইউজুয়ালি সরানোটা খুব কঠিন, খুবই কঠিন। তুমি তুমি ব্রহ্মদৈত্য আজকালকার আমি ছেড়েই দিলাম, তুমি যে কোনো ওষুধদের দেখে নাও না, তারা কাদের থেকে এই বরগুলো প্রাপ্ত করেছে? অবশ্যই যারা একদম শিব, ব্রহ্মা, বিষ্ণুর কাছ থেকে কেউ কিছু নিতে পারেনি কোনো। বিষ্ণু এই জায়গাটা খুব চালাক, কিন্তু শিব ব্রহ্মা থেকে বারবারই লোকে নিয়েছে এবং এটা ওদের এগেনস্টে ইউজ করেছে। এবার তুমি ভেবে দেখো তারা কত বড় যোগী অসুররাও, যে তারা শিবকে সন্তুষ্ট করে শিবের কাছ থেকে বর নিতে পারছে। আমরা সেটা চিন্তা করতে পারবো? কত জন্ম লেগে যাবে আমাদের। ফলে ব্যাপারটা এরকম না যে সবসময় যে মানে পিশাচ মানেই খারাপ, ঠিক আছে? এই যে কর্ণ পিশাচিনী জিনিসটা একদিকে খারাপ, যে আমার এইটা শেষ হয়ে গেলে, যখন ওকে দিয়ে আমার কাজ করানো শেষ হয়ে যাবে, তখন ও আমাকে পিশাচজনিতে টেনে নিয়ে চলে যাবে। যদি না আমি তাকে কারোর কাছে ট্রান্সফার করে দিয়ে যেতে পারি। ট্রান্সফার করারও অন্য বিভিন্ন রকম ফ্যাকড়া আছে। কিন্তু ধরো তুমি যদি তাকে সাত্ত্বিকভাবে আনো, সেও কিন্তু মায়ের নিম্ন রূপ। এই কর্ণপিশাচিনী বা যে কোনো ধরনের পিশাচিনী, যক্ষিণী, যোগিনী, অপ্সরা, এরা মায়েরই রূপ, নিম্ন রূপ। তো মানে ঠিক সেরকম ভাবেই প্রথম যেখান থেকে আমি চালু করেছিলাম সেখানে ফিরে আসি। পিশাচ এক ধরনের ইন্টারডাইমেনশনাল বিইং, যারা মানুষের আত্মার সাথে তাদের কিছু যায় আসে। ওই মানুষের আত্মা ওই প্রেতজনী আর ভূত এই অবধি সীমিত। বাকি তারপর থেকে লোয়ারে যা যা যাচ্ছে সব কিন্তু নিজের ডাইমেনশনে স্বতন্ত্র প্রাণী। তারা মাঝে মাঝে এতটা পাওয়ার গেইন করে ফেলতে পারে যে তারা ফিজিক্যাল ওয়ার্ল্ডকে ইনফ্লুয়েন্স করতে পারে। এবং কিছু কিছু জায়গা রয়েছে যেরকম শ্মশান, খুব নোংরা যেখানে থাকে, অনেক লোক মারা গেছে যেখানে, এই জায়গাগুলোতে ওদের থাকতে ভালো লাগে। তার কারণ ওরা যেগুলো খায় মানে কি মরা কি ওরা এসে খাচ্ছে? ওদের ব্যাপারটা হচ্ছে ওদের খাওয়ার মেথডটা হলো ওরা অলফ্যাক্টরি ইটার্স, মানে গন্ধটাই ওদের কাছে খাদ্য। শুধু ওদের কাছে না, দেবতাদের কাছেও তাই। আমরা যে সুগন্ধি ধূপ দিই বা ভালো খাবার দিই, গন্ধটাই ওদেরকে পুষ্ট করে। আচ্ছা, ঠিক সেরকম ভাবে কোথাও একটা মানে না পোড়ানো মরা পড়ে রয়েছে, সেখানে পিশাচ যদি আসে, সে কিন্তু মরাটা খেতে আসছে না, সেই গন্ধে অ্যাট্রাক্টেড হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফলে কিছু কিছু জায়গা এরকম থাকে যেগুলো এদের জন্য খুব সুটেবল, কিন্তু ইউজুয়ালি এরা নিজেদের জগতে থাকে। কোনো কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মানুষদের দিক থেকে ভুলগুলো থাকে, আমরা এদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করি, এবং যখন সেটা গন্ডগোল হয়ে যায় এরা আমাদের এখানে হার্ম করে। আচ্ছা, এই যে পিশাচ বা এই জিনিসগুলো আমি মানে যারা হচ্ছে এক্সটার্নাল আর কি ডাইমেনশন থেকে আসছে তাদের ব্যাপারটাকে আমি আলাদা করছি, কিন্তু ওই যে মানে আমরা এক্ষুনি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম সাধ্য শান্তির কথা, যার ফলে মানুষের আর কি মুক্তি করছে। তো এই সাধ্য শান্তিটা তো আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মের ক্ষেত্রে খুবই প্রচলিত একটা জিনিস, কিন্তু সমস্ত ধর্মের তো সেইটা আর কি মানা হয় না, মান্যতা নেই, সাধ্য শান্তিটা নেই। আমাদের হিন্দু ধর্মের নানা বৈদিক মতে বা বিভিন্ন রকম আর কি আমরা বই পড়ে যা যা আর কি শিখেছি, সেই রকম সাধ্যের মন্ত্র দিয়ে আমাদের বিভিন্ন রকম পিণ্ডদান নানা রকম রিচুয়ালস আছে, যেগুলোর মাধ্যমে আমরা ভাবি যে হচ্ছে আত্মার মুক্তিটা হচ্ছে। বাট অন্যান্য ধর্মে তো সেগুলো আর কি হচ্ছে না। তাহলে তাদের যে হচ্ছে আত্মাটা রয়েছে, তাদের কিভাবে মুক্তিটা হচ্ছে? তাদের দেখো, প্রত্যেকটা ধর্মেরই নিজস্ব রিচুয়ালস রয়েছে এটা করার, পৌঁছে দেওয়ার। তাদের বেসিক জিনিসটা হচ্ছে আত্মার শান্তি কামনা করা।
আমরাও কিন্তু তাই করছি, মন্ত্রের মাধ্যমে করছি, ওরা প্রেয়ারের মাধ্যমে করে বা যে কোনো ধরনের প্রেয়ারের মাধ্যমে আত্মার শান্তি কামনা করা। কারণ আত্মার শান্তি পেলেই সে গতি পাবে, মুক্তি পাবে কিনা বলা যায় না, কিন্তু গতি পাবে, আইদার সদ্গতি বা অধোগতি। ঠিক আছে, এবার রিচুয়ালসে চলে আসি। সেখানেও দেখো বডিটাকে আমরা দিচ্ছি আগুনে, ওরা দিচ্ছে মাটিতে। ঠিক আছে, আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে পঞ্চভূতে লীন করে দেওয়া। ঠিক আছে, যেহেতু ওদের ফ্রম ডাস্ট উই কাম অ্যান্ড টু ডাস্ট উই গো এই কনসেপ্টটা রয়েছে সবকটা এব্রাহামিক রিলিজিয়নের মধ্যে, ফলে ওরা পৃথিবীতত্ত্বে বডিটাকে সমর্পণ করে। ঠিক আছে, আমরা অগ্নিতত্ত্বে দিই। ঠিক আছে, অগ্নিতত্ত্বে কেন দেওয়া হয় তার একটা কারণ রয়েছে। অগ্নিতত্ত্ব খুব ফাস্ট বডিটাকে ডিকম্পোজ করে দিতে পারে একদম। ঠিক আছে, পৃথিবীতত্ত্বের প্রবলেমটা কি হয়েছে, ডিকম্পোজটা একটু স্লো হয়। অগ্নির থেকে অবভিয়াসলি যে কোনো জিনিস স্লো হবে। এবার কি হয় তখন না, মানে কিছু কিছু রিস্ক চলে আসে, যেটা মানে যেটা প্রিভেন্ট করার জন্য আমাদের হিন্দু ধর্মে এই অগ্নি দেওয়ার প্রথাটা এসছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে সেই বডিগুলোকে নিয়ে এই ধরনের কোনো রিচুয়াল ইউজ করা যেতে পারে। ঠিক আছে, যেরকম ধরো ফর এক্সাম্পল আমাদের হিন্দু ধর্মেও ছোট বাচ্চাদের পোড়ানো হয় না। ঠিক আছে, ছোট বাচ্চাদের পুঁতে দেওয়া হয়। এবার যেহেতু সেগুলোকে পুঁতে দেওয়া হচ্ছে, অনেক সময় এরকম প্রচুর তান্ত্রিক ক্রিয়া রয়েছে যেখানে এই বাচ্চাদেরকে তুলে, বডিগুলোকে তুলে কোনো একটা ক্রিয়া ইউজ করা হয়, একদম রিঅ্যানিমেট করা হয়। ঠিক আছে, এই রিঅ্যানিমেটেড বাচ্চার সবগুলোকে যখন ইউজ করা হয়, এদের এক একটা জায়গায় এক এক রকম নাম আছে। যেরকম রাজস্থানে এদেরকে বলা হয় কাচ্চে কালবে। আচ্ছা, ঠিক আছে, আর হিমাচল প্রদেশে আমি দেখেছি ওরা বলে এটাকে গিট্টু রাক্ষস। আচ্ছা, ঠিক আছে, গিট্টু রাক্ষস ওদের ওখানে মান্যতা। আগেকার দিনে তো অত লাইট টাইট ছিল না, ওরা দেখতো যে পাহাড়ের ওপর মানে আলো, ইউজুয়ালি দুটো শিঙের মতো দেখতে আলো, ঠিক আছে, পাহাড়ের মধ্যে অন্ধকারের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে অনেকগুলো এরকম আলো। ঠিক আছে, ওরা বলে গিট্টু রাক্ষসের ছোট ছোট বাচ্চার যে আত্মাগুলো, সে তাদের শিংগুলো জ্বলে। আচ্ছা, ওইখান থেকে ওই আলোগুলো আসে। আলে আর আলো হতে পারে, সাইন্টিফিক কোনো ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এটা ওদের মান্যতা। এই জিনিসগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা ইউজুয়ালি অগ্নিতে বিসর্জন দিই, বাকিরা পৃথিবীতে দেয়। সেটাই হচ্ছে কথা, মানে তাদেরটাও আর কি অ্যাকচুয়ালি মানে প্রে করা হচ্ছে যাতে আর কি তারা গতিপ্রাপ্ত হয়। আলটিমেটলি উদ্দেশ্যটা এক, মেথডটা ডিফারেন্ট, যত মত তত পথ। সেটাই, আমরা অনেকেই আর কি যারা এইসব বিষয়গুলো নিয়ে মানে আলোচনা করি বা একটু হলেও রিসার্চ টাইপ করছি, তো তাদের মানে একদম জনক বলা চলে আর কি গৌরব তিওয়ারি মহাশয়। তার মৃত্যুটাও আর কি খুবই মিস্টিরিয়াস। তো এই ব্যাপারে যদি একটু কিছু আর কি বলতেন। দেখো, গৌরব তিওয়ারি কেসটা আমি খুব মানে মেটিকুলাসলি ফলো করেছিলাম। তুমি যদি ওনার স্ত্রীর বয়ানটা শোনো, ঠিক আছে, গভীর রাত্রে উনি ফেরার পর বাথরুমে যান, তারপরে স্ত্রী বা বউ মানে বাড়ির লোকজন আর কেউ ওনাকে দেখেন। পরের দিন সকালবেলা দরজা ভেঙে ওনার লাশটা উদ্ধার করা হয়। ঠিক আছে, আমার যতদূর মনে পড়ছে একদম। এবার ইউজুয়ালি এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের গুলোতে কি হয়, যদিও গৌরব তিওয়ারি খুবই এক্সপিরিয়েন্সড একজন লোক ছিলেন এবং বিভিন্ন জায়গায় ইভেন বিদেশে গিয়ে উনি করেছেন, কিন্তু ওই যে পাওয়ার ডিফারেন্সিয়ালের কথা বলছিলাম, কিছু কিছু ক্ষেত্রে এমন পাওয়ারফুল কিছু এন্টিটি থাকে যাদেরকে তুমি দেহবন্ধন বা গাত্রবন্ধন করে রাখলেও তাদেরকে আটকানো যায় না। আচ্ছা, তাদের পাওয়ারটা সেই রকম লেভেলে যে তাকে আটকাতে হলে সেই রকম লেভেলের লোকের কবচ থাকতে হবে। ওই যে দেখবে
মহাকাল কবচ হুম, বা নৃসিংহ কবচ, ঠিক আছে, হুম, এগুলো কবচ মানে কি, এগুলো মন্ত্র, ঠিক আছে, মন্ত্রের দ্বারা আমি একটা কবচ তৈরি করছি আমার চারদিকে, আর্মার, হুম, ঠিক আছে। এবার এটা হতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি কি, কিন্তু এটা হতে পারে উনি লাস্ট যেখানে গেছিলেন সেখানে এমন কিছু একটা এন্টিটি ছিল যেটা ওনার যে এক্সিস্টিং প্রোটেক্টিভ মেজার্স ছিল হুম, সেটাকে ওভারওয়েলম করে ওনাকে এফেক্ট করতে পেরেছিল হুম। ফিজিক্যালি। আচ্ছা, মানে এটা তো ভাবার বিষয়, মানে তিনি একটা জায়গায় গেছিলেন আমরা সবাই জানি। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাকে মানে বাথরুমেই কেন মানে আর কি অ্যাকচুয়ালি বাথরুমটা ওদের পক্ষে খুব সুইটেবল? সুটেবল জায়গা একটা, আচ্ছা। ওই যে বললাম হুম, নোংরা জায়গা, যেখান থেকে গন্ধটা খায়, তো হুম, তো ওইখানে ওরা খুব পাওয়ারফুল হয়ে যায়। অনেক বাড়িতে দেখবে যেগুলো হন্টেড হাউস সেখানে বাথরুমের প্রবলেম, বাথরুমে প্রবলেম। এটা খুব কমন। হুম, বাথরুমের দিকটা অন্ধকার থাকে, হুম, হুম, ঠিক আছে, বাথরুমে যেতে ভয় করে আমার রাত্রিবেলা, হুম, এগুলো অনেকের বাড়িতে দেখবে এই প্রবলেমটা থাকে, বাথরুমে রাত্রিবেলা যেতে ভয়, হুম, বাথরুমে কিছু একটা রয়েছে, সেটাই। ঠিক আছে। বাথরুমে ইউজুয়ালি আমরা সারা ঘরে কি করছি, ধূপ ধুনো দিচ্ছি, যাই করছি তো, হুম, হুম, ওই একটা জায়গা থেকে যায় যেখানে ওদের পক্ষে খুব ভালো একটা সুটেবল এনভায়রনমেন্ট, এবং ওটাতে ওরা আরো হৃষ্টপুষ্ট হয়। হুম। তো হয়তো ওকে ফলো করে এসছে, ঘরের মধ্যে কিছু করতে পারেনি, বাথরুমে যখন গেছে বাথরুমে ও এনার্জি পেয়েছে, আর একাই ছিল, তাহলে এফেক্ট করে দিয়েছে। এফেক্ট করতে চেয়েছে। আচ্ছা, আপনি আপনার বন্ধুর কথা বললেন, যিনি আর কি মন্ত্র সাধনার জন্য মানে এই মানে ভীষণ আর কি ক্ষতির মুখোমুখি হয়ে গেছে। তো প্যাথেটিক ঘটনা। মানে সত্যি অদ্ভুত ব্যাপার। আপনি কি কিছু আমাদের দর্শকদের মানে হচ্ছে যদি বলে দেন যে মন্ত্র সাধনা বা যেকোনো সাধনা করতে গেলে কি আর কি যদি আমরা উপায় মেনে চলি তাহলে আমরা এই ক্ষতির সম্মুখীনটা অন্তত হব না? প্রথমেই দেখো, আমি দর্শকদেরই বলছি যে প্লিজ ইউটিউব দেখে সাধনা করা বন্ধ করুন, বা কোনো মানে অনলাইনে কোনো বাবা আপনাকে বলছেন যে দীক্ষা দিয়ে দেবেন, 15 দিনে মার দর্শন করিয়ে দেবেন, এগুলো হয় না। এগুলো প্রত্যেকেই মনে মনে জানে এগুলো হয় না, তাও লোকের মনে একটা ইচ্ছে থাকে না, হুম, হুম, বাসনা হুম। থাকে মাকে দেখার একদম, বা একদম। কিছু, তো লোকে করে ফেলে, এই ফাঁদগুলোতে পড়ে যায়। প্রবলেম হচ্ছে টাকা পয়সা চলে গেলে টাকা পয়সা ফেরত চলে আসবে, হুম, কিন্তু আমি যেরকম বললাম, জীবনটা যদি শেষ হয়ে যায় হুম। লাইফটা চলে গেলে কি করে ফিরে তাহলে আসবে? ফেরত আসবে না। হুম, ধরুন আপনাদের যদি কারুর সত্যি সত্যি দীক্ষা নেওয়ার ইচ্ছে থাকে, হুম, তাহলে ফার্স্ট যেটা জিনিস হচ্ছে, যারা বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে, রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, ওয়াইএসএস যোগদা সৎসঙ্গ সোসাইটি, হুম, এটা দীক্ষা দেয়, ঠিক আছে, বা আমাদের মঠগুলো রয়েছে, ঠিক আছে, সেইখানে যান। দীক্ষাও অনেক রিসার্চ করে নিতে হয়। আমরা আমরা ভাবি যে দীক্ষা নিয়ে নিলে হয়ে গেল, হুম, হুম, ব্যাপারটা রয়েছে হচ্ছে শুধু গুরুর দায়িত্বই নয়, দায়িত্বটা কিন্তু আপনারও। হুম। আলটিমেটলি গুরু কিন্তু আপনার হাত ধরে রাস্তাটা দেখিয়ে দেবেন, রাস্তায় কিন্তু চলতে আপনাকেই হবে, অবভিয়াসলি। ঠিক আছে। এবার প্রথমে কোনো গুরুকে অ্যাপ্রোচ করার আগে, ঠিক আছে, আমি ধরে নিলাম তিনি একদম জেনুইন লোক, আজকালকার দিনে জেনুইন লোক পাওয়া খুব কঠিন ব্যাপার, অবভিয়াসলি। ঠিক আছে, একদম জেনুইন লোক, কিন্তু তার গুরু কে ছিলেন, তার গুরু কে ছিলেন, তাদের পরম্পরা কি, তারা কোন মতে পুজো করেন, হুম, কাকে পুজো করেন, কিসের উপাসনা, হুম, ঠিক আছে, এবং সেই উপাসনাটা, যাকে উপাসনা করা হচ্ছে সেই দেবতার সাথে আপনার আত্মিক মিলন আছে কিনা সেটা আপনাকেই ঠিক করতে হবে। হুম, মানে শুরু করে দেওয়ার পরে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে স্যুট করছে না সাধনাটা, এটা কিন্তু দেখার কথা গুরুরই, গুরুর। ঠিক আছে, কিন্তু অনেক সময় গুরুর চোখে পড়ে না। ওই জন্য ইকুয়াল রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের, হুম, যে কোনো একটা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার আগে
সেই সম্প্রদায়টা সম্বন্ধে যা যা জানা যেতে পারে, যেখান থেকে সব তথ্য জোগাড় করা যেতে পারে, নিয়ে তারপরে তাদেরকে অ্যাপ্রোচ করা। আর আজকালকার দিনে যেহেতু এটা তো একটা গেল, যদি আপনারা পেয়ে গেলেন, ঠিক আছে, আজকালকার দিনে লোকে পায় না বলেই তো এদের খপ্পরে পড়ছে। যদি পাওয়া গেল না, অনেক খুঁজলেন পাওয়া গেল না, ঠিক আছে, তার মানে কি এই না যে আপনার আধ্যাত্মিক জার্নি এখানেই শেষ। আপনার মনে যখন জিজ্ঞাসাটা উঠেছে, তার মানে আদ্যাশক্তি, মহামায়া বা যেই আপনার আরাধ্য হোক, তিনি চাইছেন আপনার সময় এসে গেছে এইদিকে মন দেওয়া। তো লোকে আমাকে জিজ্ঞেস করে অনেক সময় যে দাদা শুরু কি করে করবো? কিছু না, অনেক এরকম মন্ত্র আছে, বেসিক্যালি নাম মন্ত্রগুলো যেগুলো, সেগুলো কিলন থাকে না ইউজুয়ালি, ঠিক আছে। যেরকম কারোর যদি গণেশ ভালো লাগে, গণেশকে ভালো লাগে, ওম গণেশায় নমঃ। কারোর যদি হনুমানকে ভালো লাগে, ওম হনুমতে নমঃ, ঠিক আছে, সিম্পল নাম মন্ত্র। কারোর যদি ভৈরবকে ভালো লাগে, ওম ভৈরবায় নমঃ। নাম মন্ত্র যেগুলো, নাম মন্ত্র দিয়ে শুরু করুন না আপনারা, ঠিক আছে। একটা বাতাসা বা একটা নকুলদানা, একটুখানি জল, একটা ধূপ, একটা প্রদীপ, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এটা আসুন, নিয়ে যতবার আপনাদের পক্ষে দিনে সম্ভব, 108 হলে ভালো, যদি 108 না হয় 20ও যদি করতে পারেন, প্রতিদিন করুন, একটা ডিসিপ্লিনের মধ্যে জিনিসটাকে আনা দরকার। কারণ মা বসে এইটা দেখছেন না যে আমাকে কতটা খেতে দিল, বা আমাকে কত জল দিল, কটা ধূপ দিল, আর কতবার আমার মন্ত্র উচ্চারণ করেছে। ওনাদের কাছে হচ্ছে ভাবটাই আসল, সেটা ভাব দিয়ে আমাকে কে ডাকছে, ঠিক আছে। যদি আপনি সেটা 20 বারে আপনার সারাদিনের কাজের পর 20 বারে করতে পারেন, 20 বারেই করুন, কিন্তু স্টার্ট করুন। ব্যাপারটা কি হয় বলো তো, যেই তুমি স্টার্ট করলে না, আস্তে আস্তে যখন তোমার ইষ্টর সাথে তুমি যাকে ভালো লাগে, তুমি আস্তে আস্তে তার সাথে কানেক্ট করছো, ঠিক আছে। ধরো তুমি হনুমানকে তোমার ভালো লাগে, তুমি ওম হনুমতে নমঃ দিয়ে স্টার্ট করবে। গণেশকে ভালো লাগে, ওম গণপতি নমঃ দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে। আগের রাস্তাটা কিন্তু তিনি গুরু হয়ে তোমাকে দেখাবেন, তোমার কোনো জীবিত গুরু বা ফিজিক্যাল গুরু প্রয়োজনই পড়বে না। তাদের থেকে বড় গুরু তো কেউ হয় না, অবভিয়াসলি। 3-4 বছর যদি কেউ কন্টিনিউ করতে পারে, একদম মানে যাই হয়ে যাক সাধনাটা কন্টিনিউ করতে পারে, এইটুকু যেটুকু করতে পারছে সেটুকুই করুক, কিন্তু পরে যদি, তাহলে একটা আত্মিক বন্ধন তৈরি হয়, একটা টু ওয়ে কমিউনিকেশনের জায়গা তৈরি হয়। সেইখান থেকে বাকিটা আর কারোর হেল্প লাগবে না, মানে কোনো জীবিত লোকের হেল্প লাগবে না, ওনারাই মার্গদর্শন করবেন। আচ্ছা, ফলে এই যে গুরুর খোঁজে আমি বসে রইলাম, ওই যে বলে না গুরুকে খুঁজতে হয় না, গুরু নিজেই চলে আসে। গুরু যদি ফিজিক্যালি নাও আসতে পারে, গুরু বসে রয়েছে, হাজার হাজার সন্ত মহাত্মা যারা রয়েছেন, তারা রয়েছেন হেল্প করার জন্য। জাস্ট আমাদেরকে নিজে, ওই যে বললাম ফ্রিকোয়েন্সি, আমাদের ফ্রিকোয়েন্সি গুলোকে ওই লেভেলে নিয়ে যেতে পারে যেখান থেকে ওনারা এসে আমাদেরকে হেল্প করতে পারবে, বা আমাদের ইষ্ট যে আরাধ্য যে, সে এসে আমাকে হেল্প করতে পারবে। কিন্তু লোকে প্রথম স্টেপটাই নিতে চায় না। লোকের ধারণা গুরুকে কাছে আমি নিজেকে সমর্পণ করলাম, গুরু যা করবে, এইভাবে তো হয় না। আলটিমেটলি যদি আমি কারোর কাছে দীক্ষা পাইও, তাহলে সে শুধু আমাকে রাস্তাটা দেখিয়ে দেবে, বাকিটা তো আমাকেই করতে হবে, অবভিয়াসলি। আর আমি যদি না পাচ্ছি, তার মানে এই না যে আমার রাস্তাটা এখানেই শেষ গুরুর অভাবে। কাজটা চালু করুন, গুরু ঠিক চলে আসবে, সেটা ফিজিক্যালি না হোক, অন্যভাবে চলে আসবে। এটা আমার নিজের জীবন দিয়ে প্রমাণিত, আমি নিজে দেখেছি। আচ্ছা, সত্যি মানে এইসব ব্যাপারগুলো যত আর কি আমরা নিয়ে ঘাটবো, ততই আর কি গভীরে পৌঁছে যাবো। আর আলটিমেটলি এইসব ব্যাপারগুলোর এক্সাক্ট উত্তর হয়তো আমাদের কারোর কাছে এখনো পর্যন্ত নেই, কিছু ভাবেই পাওয়া যায়, কারণ এক্সাক্ট উত্তরগুলো না প্রত্যেকটা মানুষের জন্য ডিফারেন্ট উত্তর। এই জন্য আমাদের ধর্মে, সনাতনে,
এত রকম দেবদেবী রয়েছে, তাদের পুজো করার এত রকম মেথড রয়েছে। ইটস নট ওয়ান সাইজ ফিটস অল। সেটাই। প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের জীবনের চাহিদা আলাদা, তাদের পৌঁছানোর লক্ষ্যও আলাদা, এবং তাদের অনুযায়ী একটা না একটা পথ রয়েছে আমাদের সনাতনে বর্ণিত, শুধু সেটাকে খুঁজতে হবে। আমি যদি নিজে খুঁজেও না পাই, আমি যদি নাম মন্ত্র দিয়ে স্টার্ট করি, একটা সময় কেউ না কেউ এসে হাতটা ধরে। সত্যি ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। আর আপনার যে জ্ঞানটা সেটা আমাদের দর্শকদের সাথেও আর কি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের তরফ থেকেও। তোমাদেরকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সত্যি আমাদের এই ঘটনাগুলো আরো দ্বিতীয়বার ভাবায়। আজকের মতো এটুকুই। হে বন্ধু, বিদায়।